সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে সময়ের গতিতে পরিস্থিতিতে মানুষ এগুলো জিজ্ঞাসা করে। আপনাদের একটি জিজ্ঞাসা যে ফেতরা কি চাল, ডাল, তেল, চিনি, সেমাই এসব কিছু দেওয়া যাবে? একশা কত কেজি? একশা কত কেজি এটা জানা দরকার। এইটা আমরা বহুদিন আগে থেকে বলে আসছি, একশা সমান 2.5 কেজি, কেজির ওজনে। তবে কেউ এর চেয়ে কম করতে পারে। আর যারা ধরেছে নিষ্ঠ সা, অর্ধেক সা, তারা তো 2.5 কেজি হিসাবের অর্ধেক 1.25 কেজি ধরবে। 1.25 কেজির চাউলের দাম যা সেটাই ধরবে যে এত টাকা মানুষ প্রতি ফেতরা দিতে হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে 2.5 কেজিই চূড়ান্ত হিসাব। আর কেউ যদি বলে না 2 কেজি 400, সেটাও হতে পারে। 2 কেজির কিছু কমও হতে পারে। এটা তো একটা সাত, একটা পরিমাপ। এখনো সা পাওয়া যায়, ওটা একটা পাত্র। 1 সা পরিমাণ চাউল নিলে বর্তমানে প্রায় 2.5 কেজি হবে। নইলে সৌদি আরব বলতে মদিনা, মক্কা মদিনায় যে সা এখনো বাজারে পাওয়া যায়, সেটা কিনে নিয়ে এসে বাংলাদেশের মাটিতে চাউল মেপে দেখেন, এটা হবে আপনার 2.5 কেজি বা কাছাকাছি, একটু কম বেশি। আর আপনারা চাল, ডাল, তেল, চিনি, সেমাই এগুলো দিতে পারেন। না দেওয়া জায়েজ নয় এ কথা নয়, দেওয়া যাবে এ কথাই ঠিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে 1 সা খেজুর, 1 সা জব, 1 সা পনির, 1 সা কিশমিশ, তখন তিনি বললেন তমান মিন সাইন, 1 সা খাদ্য। তো পৃথিবীতে মানুষ যারা যেখানে যেটা খায় সেটাই খাদ্য। এখন যদি মানুষ চাল, ডাল, সেমাই এগুলো তো খায়, কিন্তু তেল তো আর চিনি তো ওইভাবে খায় না। ওইগুলোকে হিসাব করে জমা করে দিতে পারে। তবে সবচেয়ে চাউল দেওয়া উত্তম হবে, সবচেয়ে গম দেওয়া উত্তম হবে। কেউ যদি দিতে চাই ডাল দিতে পারে, কেউ যদি দিতে চাই আপনার সেমাই দিতে পারে। তবে উত্তম হবে গম এবং চাউল, যেগুলো মানুষের স্থায়ী খাদ্য। আর তেল, চিনি, সেমাই তার আসলে স্থায়ী খাদ্য নয়। মানুষ এগুলো সময় সময় ব্যবহার করে। দিলেও যে না জায়েজ হবে তা নয়। তবে চাল, ডাল দেওয়াই উত্তম হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর।